প্রিয় দর্শক, কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ। আগামী 48 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখীর ঝড়, দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টিপাত। এছাড়া মে মাসের 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যা আরও বড় আকার ধারণ করে তাণ্ডব চালাতে পারে পুরো দেশ জুড়ে। পাশাপাশি 13 মে থেকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন করে একটি গভীর নিম্নচাপ, যার প্রভাব পড়তে পারে সারা দেশের আবহাওয়ায়। তো দর্শক, আজ এবং আগামীকাল ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের পাশাপাশি কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান এইসব জায়গাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই কে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর প্রতিদিন সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতেই পারছি আজ কিন্তু দুপুরের দিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গাতেই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আজ দুপুরের মধ্যে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং শ্যামনগরে থাকছে কালবৈশাখী ঝড়ের তুমুল সতর্কবার্তা। ওপরের দিকে দেখলে আমরা কিন্তু লক্ষ্য করতেই পারছি আজ কিন্তু লোহাগাড়া, মাদারীপুর, যশোর, মতিরহাট, ফরিদগঞ্জ, ফরিদপুরের কিছু কিছু জায়গা, শাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সমস্ত প্রত্যেক জায়গাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো দমকা হাওয়ার সতর্কবার্তা। বিশেষ করে শান্তিপুর, কাটোয়া ও মেহেরপুর অঞ্চলে তীব্র কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে এবং শিলা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে। এছাড়া নৈহাটি, রাজশাহী, ধুলিয়ান, মহাদেবপুর, মালদা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে এই সমস্ত অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আজ দুপুরের মধ্যেই লক্ষ্য করা যাবে। এছাড়া আশেপাশে যেসব অঞ্চল রয়েছে সিংড়া, মহাদেবপুর, বগুড়া, বালুরঘাট, গোড়াঘাট এই সমস্ত অঞ্চলেও হবে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও বাংলাদেশের ঢাকার কিছু কিছু জায়গাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লার আশেপাশের অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের মধ্যেই। এখন আমরা দেখে নেব আজ রাতের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে। আমরা যদি রাতের আবহাওয়ার দিকে লক্ষ্য করি, কলকাতার পাশাপাশি খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু কোনো জায়গাতেই বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। কিন্তু বাংলাদেশের শাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর এই প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুরের অল্প কিছু অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কালাপাড়া, চিট্টাগং এই সমস্ত অঞ্চলেও রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সিলেটের দিকে লক্ষ্য করলে আজ রাতের দিকে কিন্তু সিলেট, বিশম্বপুর, মদন, মৌলভীবাজার এই 4টি জায়গাতে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে চলেছে। এছাড়া লক্ষাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহের অল্প কিছু জায়গা, বাগমারা এই সমস্ত অঞ্চলেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচরেও কিন্তু রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে রংপুরের পাশাপাশি ঠাকুরগাঁও, নওগাঁও এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এবং কোচবিহার, আলিপুরদুয়ার, পঞ্চগড়, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম, এখন দেখে নেব আগামীকাল সকাল থেকে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। আমরা কিন্তু দেখতেই পারছি আগামীকাল সকালে কলকাতার পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, তারই পাশাপাশি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন এই প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত হতে চলেছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মহেশখালী এই সমস্ত অঞ্চলেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আরও যদি ওপরের দিকে লক্ষ্য করি, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শান্তিপুর, শাইলকুপা, ফরিদপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, ঢাকার অল্প কিছু অঞ্চল এই সমস্ত জায়গাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং শিলংয়েও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুরের আকাশ থাকবে সকাল থেকে মেঘাচ্ছন্ন। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নদিয়া, মালদহ, পূর্ণিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু আগামীকাল সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল দুপুরের দিকে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতার পাশাপাশি চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, তারই পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই আগামীকাল দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টিপাতই নয়, কলকাতার আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এবং বাংলাদেশের কালাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট ওপরের দিকে যদি আরও লক্ষ্য করা যায়, তাহলে শাইলকুপা, মেহেরপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই দুপুরের দিকে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এবং আমরা যদি আগামীকাল রাতের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আবহাওয়ার ম্যাপে আমরা দেখতেই পারছি আগামীকাল রাতে কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই।